আজকের যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেই ভিডিওটা হয়তো জানুয়ারি মাসে ভিডিওটা এতই পেছনে পড়ে গিয়েছিল, আপলোড দেওয়ার কোনো টাইমই পাইনি। তো যাই হোক, আজকের ভিডিওতে কি আছে সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। জানুয়ারি মাসে না, এটা রমজানের ছিল। এখন আমার মনে পড়েছে ভিডিও অর্ধেক করার পরে। তো রমজানে আমাদের বাসায় দাওয়াত ছিল, তো আমরা আমাদের বাসায় যাব। তো ছাড়া আছে, তো কেক পছন্দ করে, তো ওদের জন্য কেক কিনে নিয়ে বিলি রোড থেকে চলে গিয়েছিলাম ওদের বাসায়। তো বাসায় গিয়ে দিয়ে আমার ভাইয়ের বউ মোটামুটি বেশ কিছু মাসাল্লাহ আস্ত আস্ত জিনিস রান্না করেছে। আস্ত মাছ, আস্ত মুরগি। আমার হাজবেন্ড উনি আবার খুব মানে তেলাপিয়া মাছ পছন্দ করে, ফ্রাই। তো আবার এটাকে একটু সুন্দর করে মজা করে কিভাবে খাওয়ানো যায়, তো আবার এটা ওইভাবেই করছে, সুন্দর করে ফ্রাই করছে। এখানে টুকটাক একটু ভেজিটেবল দিয়ে যে ইফতারে একসাথেই খেয়ে ফেলো, ভাবছিল ইফতারের সময় দেখা যায় ভারী খাবারটা পরে খাওয়া হয় না। তো সবাই এখানে প্রায় বড় বড় 2টা তেলাপিয়া, তো সবাই এটা খাচ্ছে, মজা করতেছে। তো আমরাও সবাই খাচ্ছি। আস্ত মুরগি ছিল। তো তো সবাই একসাথে ইফতার করতেছি বাসায়। তো এখানে আস্ত মুরগিটা ভাইয়ের বউ রান্না করছে। তো এটাও আবার আমি রেডি করতেছি, খাবো সবাই মিলে। সবাইকে একটু একটু হাত লাগাইলাম, আমি বললাম দাও ছিঁড়ে দিই। তো যাই হোক, যখন নাকি আমরা আবার সব খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে ভাবলাম যেহেতু ঈদ সামনেই আমাদের যমুনা ফিউচার পার্ক, তো একটু ঘুরে আসি। তো একটু যমুনা ফিউচার পার্কে গেলাম, কারণ এখান থেকে গেলে অনেক দূর হয়। তো ওখান থেকে গিয়ে আমরা একটু যমুনায় ঘুরতে গেলাম, ভাবলাম দেখি কিছু কেনাকাটা বা কি আছে, কি বের হয়েছে না বের হয়েছে, তখন এর জন্য গেলাম। তো যাই হোক, ওখানে গিয়ে মজা করতেছি। মানুষজন মোটামুটি ছিল, ভালোই, খারাপ না, অনেক মানুষজন ছিল। তো সবাই হাঁটতেছে, ঘুরতেছে। এখানে আমরা সবাই প্রথমে ইনফিনিটি, কারণ ইনফিনিটি সবার আগে পড়ে। তো ইনফিনিটিতে একটু ঢুকলাম, ঢুকে ওখানে গেলাম, যে সব কিছু ঘোরাফেরা করতেছি, দেখতেছি কি আছে না আছে। তো যেহেতু যমুনা ফিউচার পার্ক আবার রোজার ঈদ ছিল, মোটামুটি বেশ ভিড় ছিল। তো আমাদের থেকে বেশি আমার ভাইয়ের বোর কিছু কেনাকাটা ছিল। তো পরে আবার ইনফিনিটি থেকে ঢুকে গেলাম আমরা, এখানেও আমাদের হচ্ছিল না। তারপর আমরা আবার আড়ংয়ে যাব, ভাবতেছি আড়ংয়ে গিয়ে কিছু দেখবো, বা কি পাই না পাই, কিছু কেনাকাটা আছে। ওরা কিছু শাড়ি কিনবো, তা ওখানে আমার আড়ং থেকে শাড়ি কেনাটা অত ভালো লাগে, যাবে আড়ংয়ে দেখবে। তো ভাবলাম যে যাই, ওর সাথে দেখে আসি গিয়ে। তো যাই হোক, আড়ংয়ে গিয়ে তো ওই যে ওনাকে, এই বেটাকে দেখে তো আমি হারি। তো যাই হোক, ইনফিনিটি থেকে বের হয়ে যাচ্ছি আমরা, আবারও আসছি ওখান থেকে ঘুরে টুরে, আবারও যাচ্ছি দেখি ওখানে আবার কিছু পাই কিনা। না, অনেক ঘুরছি, আমরা পাচ্ছিলাম না। তো তারপর আড়ংয়েও এক ফাঁকে গিয়ে আবার চলে আসছি, ভাবছি এদিক থেকে আগে শেষ করে নিই, তারপর আবার আড়ংয়ে যাব। আবার আমাকে এখানে সেইখানে নিয়ে যাচ্ছে, এই জায়গায় সেই জায়গায়, এখান থেকে ঘুরতেছি ফিরতেছি। এখন আড়ংয়ে ঢুকে যাব, এই তো আড়ংয়ে ঢুকে গেলাম। আড়ংয়ে গেলেই তো দেশীয় প্রোডাক্ট। তো যাই হোক, ওখানে আড়ংয়ে গিয়ে মোটামুটি বেশ খানিকটা সময় টাইম পাস করলাম। মোটামুটি অনেকক্ষণই ছিলাম আড়ংয়ে, প্রায় অনেকক্ষণ ঘুরে টুরে যখন আবার কিছু পেলাম না, আমরা পরবর্তীতে আবার আসলাম নবরূপায় এসে আমরা কিছু শাড়ি দেখতেছি, কিছু সুন্দর সুন্দর, আমার কাছে ভালো লাগে। আমার কেন জানি নবরূপার সুতি শাড়ির কালেকশন গেলে আমার অনেক ভালো লাগে, সবসময় আমার অনেক পছন্দ ছিল নবরূপার সুতি শাড়ি। আমার কাছে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আড়ংয়ের থেকে আমার নবরূপার শাড়ি ভালো লাগে। তো আমি আবার বলতেছিলাম যে নবরূপার থেকে দেখ ভালো লাগে কিনা। তো আবার দেখতেছিল, ঘুরতেছিল। তো আমি আবার শাড়ি টাড়ি দেখে তাদের কাউন্টারে যে সেকশনটা, ওখানে একটু গিয়ে দেখলাম, ঘুরলাম। তো মোটামুটি এই যে শাড়িটা আর হলো না, তখন লাস্টে নবরূপা এসে এই যে এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছে, আমরা তারপর একটা টাইমে এটা আমরা ফিক্সড করে কিনে নিয়েছি। তো এখানে আরও অনেকগুলো শাড়ি ছিল। তো এই 3 পিস দেখতেছে, আর আমার জামাই দুষ্টামি করতেছে, কার জন্য কিনবে। যাই হোক, তখন আমি আর কিছু বলি না, উনি ওনার মতন এটা সেটা দেখে। তারপর যাই হোক, আমি আবার বলতেছিলাম যে এই যে সেইটা বেশি সুন্দর। তো অনেক ভালো লাগছিল আমার, এত ভালো, যদি আমি কন্টিনিউ শাড়ি পরতাম, তো আমি সবসময় নবরূপার থেকে শাড়ি পরতাম। এখান থেকে আমরা ঘুরে ফিরে আবার বাসায় চলে এসে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে বাসায় ফিরে আসছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।